স্বপ্ন বাস্তবে রূপায়িত করার পূর্বে স্বপ্ন দেখা প্রয়োজন। সফলতার কাহিনী অপেক্ষা ব্যর্থতার কাহিনী পড়ো। সেখান থেকে সফলতার দিশা খুঁজে পাবে। আমার কাছে নেগেটিভ এক্সপেরিয়েন্স বলে কিছুই নেই। যদি আমি কাজকে ভালোবাসি, তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারব। মহৎ মানুষেরা ধর্মকে মিত্রতা স্থাপনের কাজে ব্যবহার করে, আর সংকীর্ণ মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে কাজে লাগায়। যদি তোমার সবকিছু শেষ হয়ে যায়, ভেঙে পড়ো না। মনে রাখবে, এন্ড শব্দের আরেকটি অর্থ রয়েছে, এন্ড ফর নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। দেশের সবথেকে বুদ্ধিমান মানুষেরা লাস্ট বেঞ্চ থেকে উঠে আসে। তোমার কাজকে ভালোবাসো, কিন্তু তোমার কোম্পানিকে ভালোবেসো না। কারণ তুমি হয়তো জানো না কখন কোম্পানিটি তোমায় ভালোবাসবে না। ঘোড়া ও পাখি কোনোদিন অসুখী নয়, কারণ তারা অপর ঘোড়া বা অপর পাখিকে সুখী করার চেষ্টা করে না। সেই ভালো শিক্ষার্থী হয় যে প্রশ্ন করতে পারে। তাই ছাত্রছাত্রীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। আমরা তখনই স্মরণীয় হয়ে থাকব, শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত ও নিরাপদ ভারত উপহার দিতে পারব। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হল প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করতে দিন। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব, এই চারটি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহার করেন। আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনই আমাকে অতিক্রম করতে পারবে না। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত।